নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যাকচুয়ালি রুমা। তো আমরা এখন বেরোচ্ছি দিদিরা সবাই। এখন আমি আছি এর বাড়িতে, আমার বড়মার বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে। এই দিদিরা সবাই আমরা এখন যাচ্ছি আমাদের জায়গাতে, জমিতে। তো বড়মার ঘরে ফিশারি আছে, ওখানে যাব। আমার বাবার বাড়ি ওখানে জায়গা আছে। আমরা ছোট থেকে বড় হয়েছি, ওইদিকে যাওয়াই হয় না, মানে ছোটবেলা অনেক গেছি। তো এখন যাচ্ছি অনেক অনেক বছর পর। এখন চলো তোমাদের দেখাবো কি করি না করি। হ্যালো, এই এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই। চলো, আমার ঠান্ডা লাগছে, সবাই এখন বেরিয়ে পড়েছি। হ্যালো, কেমন আছেন বন্ধুরা? যে এখানে আমার দাদু ঠাকুমার স্মৃতি মন্দির, আর ওই যে গাছে রস দিয়েছে খেজুর গাছে। কালকে আমাদের হবে পিকনিক, ভাইরা সবাই বাড়ি আসছে। সব প্রোগ্রাম করছি, বেগুন তুলতে যাচ্ছি বাগানে। আপনারা চলে আসুন তাড়াতাড়ি, আমাদের পিকনিকে জয়েন্ট করবেন। এবারে তো হবে 25শে ডিসেম্বরও পড়েছে বৃহস্পতিবার, আর 1 জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। তাই আমরা কালকে 31 তারিখ কালকে পিকনিক করব। তো ভাইরা সবাই বাড়ি আসছে। দাদাবাবু ছিল কালকে, আজকে চলে গেছে ভোরে ডিউটিতে। তো ওনাকে তো যেতেই হবে। এখন যাচ্ছি বাড়ির সবজি তুলতে, বাগানের সবজি তুলতে। বড়মা আসছে, বড়মাদের বাড়ির জায়গাতে সবজি দেওয়া আছে, তো ওইখান থেকেই তুলবো। আমরা এগিয়ে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, আর বেশি দূর বাকি নেই, আমরা চলে এসেছি প্রায়। ওরা যে এখন দৌড়াচ্ছে। হ্যাঁ, আমরা তো এখন রাস্তায় আছি, এসে জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি না এখনো বড়মা আসেনি। কোথায় দিয়েছে আমাদের বলেনি, এখন আমরা খুঁজে খুঁজে আসলে কি বলতো, আমরা তো আসিনি আজকে প্রায় অনেক ছোটবেলায় এসেছিলাম, আমরা আসতাম। তো বুঝতে পারছি না, কাউকে এবার জিজ্ঞাসা করি, একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলছে ওই দিকটাতে দিয়েছে। আর একজনকে জিজ্ঞাসা করি, দেখে দিয়ে যাবো। এখনো বড়মা আসেনি, আসতে তো হবে। আমরা হেঁটে হেঁটে অনেকটা গিয়ে চলে এসেছি। কোন দিক দিয়ে রে জানি না, কাউকে জিজ্ঞাসা করে দেখি। ওরাও আর অনেক দূর পালিয়ে গেছে। এই যে কি জানি, এদিক দিয়ে, কোন দিক দিয়ে কি জানি, কাউকে জিজ্ঞাসা। রঘুরা কার সে ঘরটা কোথায়? এখন একজনকে জিজ্ঞাসা করলাম, এই রাস্তাটা বলে দিয়েছে। এখন আমরা যাচ্ছি রাস্তা খুঁজে খুঁজে, যে যাই কোথায় একটা তাল গাছ আছে, ওই দিক দিয়েই যেতে হয় বলছে। ওই সামনে আছে তাল গাছ। হ্যাঁ বলো, এই একটা তাল গাছ পেয়েছি, এই দিক দিয়ে রাস্তা আছে বলছে। এবার একটু এগিয়ে গিয়ে দেখি। এত বছর পর এলে রাস্তা ভুলে যাব না আর কি। ওই রাস্তা ধরেই যেতে হবে, অনেক দূরে বলছে। ওই দিক দিয়ে কোথায় কুয়াশা পড়া শুরু হয়ে গেছে ওইদিকে। মাটির রাস্তা, একদম মাটির রাস্তা ধরে যাচ্ছি এগিয়ে। কি কুয়াশা ওই দিকটাতে, মানে হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়েছে। এই দিকের মাঠগুলোতে সব মেশিনে ধান কাটা হয়েছে। এখন মেশিন হয়ে হাতে আর বেশি জন আর ধান কাটে না। আর ওই দিক দিয়ে আসছে, সামনে দিয়ে ষাঁড়, ওই দূরে ষাঁড় আসছে, ওই দূরে ওই যে ষাঁড় আসছে হেঁটে হেঁটে। মা কি এই মাঠটাতে পুরো কড়াইশুঁটি দিয়েছে, যাতে ষাঁড় না খেয়ে নেয়, তাতে আবার জাল দিয়ে ঘিরে দিয়েছে। পুরো মাঠটা পুরো কড়াইশুঁটি। এখন এই চলে এসেছি, খুঁজে 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 চলে এসেছি বাগানে। আস্তে দেখে দেখে চলো। এই যে সবজি বাগান, অনেক ওলকপি হয়েছে, বেগুন, সমরা, মানে যেটা রাঁধুনি, আর আছে এখানে। এখান থেকে কি হয়, অনেকটা দূরেই বাড়ি তো আমাদের এখান থেকে। তো এই বড়মারা জেঠুরা এইখানে একটা ছোট্ট ঘর বানিয়েছে, এইখানটায় রান্না বান্না করে খায় যেদিন দেরি হয়। অনেক সবজি লাগিয়েছে, তো বাগান থেকে সবজি তুলে নিয়ে যেতে একটু বেলা হলে তখন এইখানে রান্না করেই খায়। আমরা এখন পৌঁছে গেছি, এখনও কিন্তু বড়মা এখন এসে পৌঁছায়নি। এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ি।
আর জেঠুর বাড়ির জায়গা। এই যে পুরো, আগে এটা কিন্তু ফিশারি ছিল, এখন সেটা বন্ধ করে দিয়ে, মানে বন্ধ হয়ে গেছে, কেউ আর লিজে নেয় না। তো সেইটা এখন বর্মার ঘরে কিছুটা জায়গা চাষ করেছে, সবজি চাষ। আর এইদিকে আছে সব মূলা গাছ, আর ওদিকে আছে, এদিকে আছে কি ফুলকপি দিয়েছে, ফুলকপি। এটা কে দিলো? আমার কৃষ্ণা নাকি? কৃষ্ণা ঠান্ডা লেগেছে, কৃষ্ণা তাই তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে, একটু হাসো। আর এদিকে কমলি শাক দিয়েছে, কাটা হয়ে গেছে। আর এদিকে আছে ফুলকপি, না এটা ফুলকপি না, মনে হয় বাঁধাকপি মনে হচ্ছে, বাঁধাকপি। চারদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর ফুল ফুটেছে এগুলো, ঘাস ফুল সব। তুমি এত দেরি করে আসছে কেন? সবাইকে রাস্তায় জিজ্ঞাসা করে আসতে আসতে। আমার একটু কাজ ছিল তাই দেরিতে এলাম। কতজনকে রাস্তায় জিজ্ঞাসা করে করে আসছি। এখন বর্মা বেগুন তুলছে, এই যে অনেক বেগুন গাছ, 10 কিলো বেগুন তুলেছি। 10 কিলো বেগুন তুলেছে বলছে, অনেক বেগুন গাছ হয়েছে। আর সর্ষে বাড়িটা কোন দিকে বর্মা? ওই খাল ধারে ও খাল ধারে আছে বলছে। আরো কড়াইশুঁটি খেসারি শাকের আটি হবে। চলো সেদিকে, তুমি এখন যাবো? চো, চলো চলো তাহলে। আমার বাড়ির ও পালং, শীষ পালং, কি বলে এটা, শীষ পালং, অনেক শীষ পালং হয়েছে। এদিকে আছে, এইদিকে, এইদিকে অনেক বড় বড় শীষ পালং হয়েছে। এই যে একটা এক ব্যাগ এ তুলেছে, বেগুন তুলেছে। এই যে এখন আমরা যাব যেদিকে সর্ষে গাছ আছে আর হচ্ছে কড়াইশুঁটি দিয়েছে বর্মাদের, তো সেদিকেই যাব। এখন এই ঘরটা খোলা হবে। কি আছে ঘরের ভিতরে? আমার ঘরের ভিতরে কত রকম জিনিসপত্র। থাম, আমার ঘরের ঝাপটা ফুল, দরজাটা খুল। চাবি দেওয়া দরজায়। সবরা দেখে আইলো রে। অনেক কিছু আছে বলছে এর ভেতরে। আরে বাবা, পুরো সংসারের জিনিস আছে জানিস। দেখি কি অনেক কিছু, যেখানে উনুন আছে, উনুনে রান্না করা হয়, হাঁড়ি কড়া বাটি সব কিছুই আছে। এই যে গাছে জল দেওয়ার জন্য মেশিন। এখানে যেদিন দেখছে বেলা হয়ে গেছে, বাড়ি যেতে পারবে না, সেদিন এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। ও এদিকেও বেগুন গাছ, ও বাবা, হ্যাঁ হ্যাঁ চলো যাচ্ছি। এদিকেও অনেক বেগুন গাছ। বাকি দেখলাম তো ওখানে বসে আছে দিদিওয়ালাটা, যে কার ঘরে বাকি বসিয়েছে, আমি তো বর্মা মনে বসিয়েছে। মাছ পড়বে, চলো দেখি। ঢেঁড়স কাটা হচ্ছে, বর্মা আবার বাকি তুলেছে, বাকি দেখি মাছ পড়েছে, দেখি। এই যে সব তেলাপিয়া, তেলাপিয়া, ছোট ছোট ছোট্ট ছোট্ট তেলাপিয়া। ওগুলো ওই পুকুরটাই ছাড়া হবে। ও এটাতে আবার এইটা থেকে নিয়ে আবার এইটাতে ছাড়া হবে, মানে ওই যে একদম পাড় দেখাচ্ছে, ওই পাড় পেরিয়ে জায়গা আছে, ওইখানে কড়াইশুঁটি আর হচ্ছে সর্ষে দেওয়া। যাস, এদিকে পড়ে গেল। কোন দিক দিয়ে? পাক্কা এই যে চাল কুমড়া, এই যে পাকাটা, ওইখানে একটা বড় আছে, এই যে অনেক বড়। এলাম এত বছর পর, আবার কত বছর পর আসাবে, ওইদিকে আরো অনেকটা যেতে হবে। ও আচ্ছা, আবার এই দিক দিয়ে। আর সব লাস্টে পড়ে গেছে। এসো এসো, সাবধানে এসো। এখন দিদি এখন বড় বড় ওলকপিগুলো তোলা হচ্ছে নাকি? কি হবে এগুলো? বাবা বিক্রি করতে নিয়ে যাবে। আপনারা কে কে নেবেন চলে আসুন এখানে। এখন শাক বড় বড় গুলো দেখে তুলবে এখন। আস্তে আস্তে। বাবা তুমি দৌড়াচ্ছ কি জন্য গো? বাবা যে শক্ত, কি করে তুলেছে এরা। আর এদিকে আছে
কলাই শাক, এদিকে সর্ষে গাছও আছে। এদিকটায় কম, ওদিকটায় বেশি আছে শাক। এই বড়মা এখন কলাই শাক কাটবে। কত কলাই শাক হয়েছে। না আমাদের এদিকে প্রত্যেকটা বাড়ি মানে প্রত্যেকটা জমিতে কলাই শাক আগে আগে দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না সারের ভয়ে। আর একজনের বাড়িতে থেকে দিলে আর একজন না দিলে সেগুলো আবার তুলে খেয়ে নেয়। তো শাকের থেকে কড়াইশুঁটিটা থাকে যখন সবাই তুলে নেয়। হায় রে বাবাই বাবা, কি আছে এটা? এই যে এদিকটা সরষে, কি অপরূপ দৃশ্য। এখানে কড়াইশুঁটি, বেগুন, আর ওদিকে ওলকপি সব গোছানো কমপ্লিট। এখনো বাড়ি যাব, সব গোছানো হয়ে গেছে, এখনো বাড়ি যাব। দরজা এখনো বন্ধ হয়নি ঘরের, দরজাটা বন্ধ করে দিয়ে যেতে হবে। দিয়ে এখন বলছে অনেকটাই মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন বাজে কটা? 5টা বাজে পুরো। আর শীতকালের বেলা 5টা মানে অনেকটাই অন্ধকার হয়ে এসছে প্রায়। ওই ব্যাগটা তো না নিয়ে যাবো বানালাম, অনেক ফটোশ্যুটও করলাম, দিয়ে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি গুটু গুটু পায়ে। এবার বাড়ি গিয়ে কিন্তু ফুচকা খেতে যাব। ফুচকা খেতে একদম বাড়ি ঢুকবো। ব্যাগট্যাগুলো বড়মাকে দিয়ে দেবো, মানে আমাদের বাবার বাড়ি থেকে একটুখানি যেতে হয় ফুচকা খেতে। তো একবারে ফুচকা খেয়ে বাড়ি ঢুকবো, তাই তো নাকি? ব্যাগগুলো দিয়ে তারপর ফুচকা খেতে যাবো। চলো।